মা, এই না, কি হয়েছে রে মা? আর যাবো না বাড়ি। ও বাড়ির কেউ আমারে ভালোবাসে। ওভাবে বলিস না মা। হ্যাঁ, একটা বুদ্ধি আছে। দাঁড়া। এই নে, এই বিষের বোতলটা নে, প্রতিদিন 1 ফোঁটা করে খাওয়াবি। এটা কি ঠিক হবে মা? আমার খুব ভয় লাগছে মা। কিসের ভয়? একদম ভয় পাবি না, তুই নে। হ্যাঁ, নিয়ে বলেছ, ঠিক হয়েছে। দাও মা। সমস্যা গোড়া থেকে উপড়ে ফেলতে হবে মা, সমস্যা রাখা যাবে না। তুই নিয়ে যা, বিষটা নিয়ে গিয়ে তোর শ্বশুর শাশুড়িকে প্রতিদিন 1 ফোঁটা করে খাইয়ে দিবি। ঠিক আছে মা, আমি আসছি। কেউ যেন টের না পায়, কেউ কিছু বুঝতেই পারবে না। একটু একটু করে বিষ খেতে খেতে কদিন পরে মরেই যাবে, তখন ভাববে এমনি মারা গেছে, তোর কোনো সমস্যা হবে না। যা মা, তুই নিয়ে যা। আমি আসছি। শোন মা, তুই যতদিন ওই ওষুধটা খাওয়াবি ওদের সঙ্গে একটু ভালো ব্যবহার করিস, বুঝেছিস মা? ঠিক আছে, ঠিক আছে, আয়। কি হয়েছে রে মা? কোনো সমস্যা? মা, আমি আর ও বাড়িতে যাব না মা। তুমি আমায় বলেছিলে না ওদের সঙ্গে ভালো ব্যবহার করতে? আমি সত্যি ওদের সঙ্গে কদিন খুব ভালো ব্যবহার করেছি। ওরাও না সবাই, আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, আমার ননদ, সবাই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে মা। ওরা সত্যি খুবই ভালো। আমি আর ও বাড়িতে ফিরে যাব না মা। কিন্তু আমার ভীষণ ভয় লাগছে। তুমি যে ওই যে বিষটা দিয়েছিলে না, আমি ওদের একদিন খাইয়ে দিয়েছি মা। ওদের যদি কোনো অসুবিধা হয়ে যায়? না রে মা, তোর চিন্তা করতে হবে না, আমি ওতে বিষ দেইনি। দেখেছিস রে মা, তুই ওদের সঙ্গে ভালো ব্যবহার করেছিস বলেই ওরাও তোর সঙ্গে ভালো ব্যবহার করেছে। তুই যদি প্রথম থেকে ওদের সঙ্গে ভালো ব্যবহার করতিস, তাহলে ওরা কিন্তু তোর সঙ্গে এমনটা খারাপ ব্যবহার করতো না রে মা। তোর কোনো চিন্তা করতে হবে না, ওর ভেতর আমি বিষ দেইনি, ওটা ছিল একটা জল, পাগলি। কি মা? তাই? শান্তি মা, সত্যি ওরা খুবই ভালো। ঠিক আছে, তুই ভালো থাক, সুখে শান্তিতে সংসার কর, আমিও তো এটা চাই। ঠিক আছে মা, ভালো থাক, রাখছি।